নিচে কেন? আর একটু উপরে টিপ দে। জি ম্যাডাম। জোরে জোরে টিপ, আমার খুব ভালো লাগতেছে। ম্যাডাম অনেক জোরে দিতেছি তো। আয় লাগবে নাকি বাসার কাজের লোক? লাগবো কাজের লোক, লাগবো বাসার কাজের লোক, লাগবো নাকি বাসার কাজের লোক? কি হলো তোমার? এই না গেলে হয় না? তুমি তো জানো তোমার স্যার আমি একদিনও থাকতে পারি না। আর কয়দিন না কয়দিন লাগে, এতদিন আমি কিভাবে থাকবো? না রে বাবা, বেশি দিন লাগবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, এই জন্য টেনশন করা লাগবে তোমার? তুমি যে কিভাবে নিজের যত্ন নিবে আমি জানি না। এই যে এই দেখো, শার্টের বোতামটা এখনো পর্যন্ত লাগায়নি। তুমি তো নিজের যত্নটা ঠিক মতো নিতে পারছো না। ওখানে গেলে কে তোমার যত্ন নেবে, কে তোমাকে খাইয়ে দেবে সময় মতন? এটা নিয়ে তুমি টেনশন করো না, আমারটা আমি নিজেই চেষ্টা করে করবো। কি বলতেছো? টেনশন করবো না? তুমি তো জানো তোমাকে নিয়ে আমার টেনশন। আমি তোমাকে বোঝাতে পারবো না কত ভালোবাসি তোমারে। আর তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না। কয়দিন না কয়দিন লাগে ওখানে। এটা নিয়ে তুমি টেনশন করো না, আমার যত্নটা আমি নিজে তৈরি করে নেবো। শোনো, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। তারা প্রতিদিন কিন্তু তুমি ফোন দিবা। শোনো, তুমি বোঝা মানুষটা যদি অবুঝের মতো কথা বলো তাহলে হইলো কিছু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি যাইও না, তুমি যাইও না। তুমি না থাকলে আমি একা কিভাবে থাকবো? এখন আমার কি হবে? আর পাগলি, তুমি তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সাথে ফোনে কথা বলবো, ভিডিও কলে কথা বলবো, সমস্যা কি? পাগলি, এত টেনশন করলে হবে? আমি তো তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে যাচ্ছি। রাহাত কাকা, রাহাত কাকা, এদিকে আসেন তো একটু। হ্যাঁ কাকা, আমি অফিসের কাজে কিছুদিনের জন্য বিদেশে যাইতেছি। আর এদিকে আপনার বৌমার একটু দেখাশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক যখন যেটা লাগে তসে নিয়ে আসি দেবেন। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কোনো হ্যাঁ। টেনশন না করে। আমি থাকতে কোনো টেনশন করবেন না আপনি। হ্যাঁ, আমি সব সময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে কাকা, আচ্ছা তুমি থাকো, ঠিক আছে? তোমাকে আর বাইরে যাওয়া লাগবে না কাকা, চলে। জি, হ্যাঁ যান, আমি নিউ ব্যাগ নিয়ে আসতেছি। আয় লাগবো নাকি বাসার কাজের লোক? হ্যাঁ, হ্যাঁ। লাগবো কাজের হ্যাঁ। লোক, বাসার এই, এই, কাজের লোক। এই, এদিকে এসো। তুমি কি বাসা বাড়িতে কাজ করবা? জি স্যার। বাড়ি কোথায়? স্যার বাড়ি রংপুর। রংপুর। বাসা বাড়ির কাজ ঠিক মতন করতে পারবা তো? জি স্যার, সব কাজ পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই ম্যাডামে একটা কাজের লোক খুঁজতেছে। যাক, পাওয়া গেছে যখন ম্যাডামের সাথে কথা কই। চলো আমার সাথে ভিতরে ঠিক আছে, চলেন। আসো আসো আসো। আসো, ভিতরে আসো, বসো এখানে। জি আচ্ছা, হ্যাঁ, আমি মামনিরে ডেকে নিয়ে আসি। ঠিক আছে। মামনি, মামনি, আসসালামু আলাইকুম। মামনি, ওয়ালাইকুম আসসালাম। একটা কাজের লোকের কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আমি পাইছি। ও আচ্ছা, কোথায়? আমি বসায় রেখেছি। মামনি, তার ছেলেটাকে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। আসেন। মামনি আসেন, আসেন আসেন। এই যে ও
ওর বাড়ি রংপুর, খুব ভালো ছেলে। আপনি কি সব কাজ করতে পারবেন? জি ম্যাডাম, আমি সব কাজ করতে পারি। আপনি যে কোনো কাজ দিবেন, কোনো চিন্তা নেই, আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে চাচা, ওনার পরিচয়পত্র যা যা লাগে আপনার কাছে নিয়ে রাখেন। ঠিক আছে মামনি, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। ওর ওই যে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ওর গ্রামের ঠিকানা, ওর বাপের নাম, সব কিছু আমি লিখে রাখবো। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে আপনি বলবেন না, তুমি করে বলবেন। দেখছেন কত ভদ্র। আসলে ওর সাথে তখন আমি কথা বলেছি, আমার মনে হয়েছে ছেলেটা খুব ভালো। দেখ, ওই আপনি নিশ্চিন্তে কাজে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে আসো। জি ম্যাডাম। খালা দেখছিস ম্যাডামের মনটা কত বড়। জি খালি ম্যাডামের মন জোগায় কাজ করবি, ম্যাডামকে খুশি রাখতে পারলে তোর টাকা পয়সার অভাব হবে না, যে কোনো সময় নিতে পারবি বেশি বেশি করে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ম্যাডামের সব কাজ আমি করে দেবো। ম্যাডাম শুধু বয়ে বয়ে দেখবো। দাদা ঠিক আছে, যাই স্যার। হ্যাঁ, আমি কেটে যাই। আচ্ছা শোনো, জি ম্যাডাম। ওই যে আমাদের সিকিউরিটির চাচা আছে না, জি ওনার কাছে সবকিছু বুঝে নিবা। তুমি এক কাপ চা নিয়ে আসো আমার জন্য। জি ম্যাডাম, তাহলে আমি যাই। আচ্ছা, তোমার তো বেতনের কথা বললাম না। ম্যাডাম, বেতনের কথা কিছু বলতে হইব না। আমার 2 দিন কাজ দেখেন, আমার কাজ দেখে আপনি বেতন যা দিবেন তাই নিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, 2 দিন তোমার কাজ দেখি, তারপর তোমার কাজ দেখে বেতন ধরবো। জি আচ্ছা ম্যাডাম। আচ্ছা যাও, চা নিয়ে আসো আমার জন্য। ম্যাডাম, এই যে আপনার চা। ম্যাডাম তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে। এই এখানে আসতো। জি ম্যাডাম। এটা একটু ঠিক মতো বেঁধে দে তো, পারতাছি না, ফিতাটা বাদ। জি ম্যাডাম। ম্যাডাম বান্দা হয়েছে, তাহলে আমি যাই। আরে এখানে আস, চায়ের কাপড় নিয়ে আস। জি ম্যাডাম, এই নেন। বস। আরে এখানে না তো, জি। উপরে বস। আমি বলছি না, কোনো সমস্যা নেই, উপরে বস। ম্যাডাম তাহলে আমি যাই। হ্যাঁ। আরে বস না, জি ম্যাডাম। এত তাড়াহুড়ো করতেছিস কেন? আমার কাজের জন্যই তো তোকে রেখেছি, তাই না? জি 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 ম্যাডাম। কাপটা এখানে রাখ। জি আচ্ছা। হাত পাগুলো একটু ব্যথা ব্যথা করতেছে। আচ্ছা,
আমার হাত পা মেসেজ করতে তো কোনো সমস্যা নেই তো? না না ম্যাডাম, ছি ছি, কি বলেন আপনি? আপনার সেবা করার জন্যই তো আপনি আমাকে রেখেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পা দুটো একটু মেসেজ করে দে না, খুব ব্যথা করতেছে। কি কোনো প্রবলেম আছে না? না না ম্যাডাম, ছি ছি, কি বলেন? আপনি তো আপনার সেবা করার জন্য আমাকে রেখেছেন। তাহলে একটু পাটা টিপে দে না রে। জি ম্যাডাম। জোরে জোরে চাপ দে। জি জি ম্যাডাম, জোরে জোরে দিতেছি। ম্যাডাম, আরো জোরে দিব? এত নিচে কেন, আর একটু উপরে টিপ দে। জি ম্যাডাম। জোরে জোরে টিপ, আমার খুব ভালো লাগতেছে। ম্যাডাম, অনেক জোরে দিতেছি তো। আর উপরে দে। ম্যাডাম, এই যে আপনার দুধ গরম করে নিয়ে আসছি। বস না। জি আচ্ছা ম্যাডাম। এনে ধর, তুই একটু খা। না ম্যাডাম, আপনি খান, আমি খাইছি। আরে খা তো, তোর শক্তি দরকার আছে। ধর। জি ম্যাডাম। খা। ম্যাডাম, এই নেন, আমি খাইছি, আপনি খান। ম্যাডাম, ম্যাডাম, দুধ খেয়ে তো আমার শরীরটা পুরো গরম হয়ে গেছে। শুধু শরীরটাই গরম হয়েছে, অন্য কিছু গরম হয়নি? ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আরে দূরে কেন, এখানে এসে বস। জি। আরো কাছে আস। এখন আবার ফোন দিল কে? স্যারে ফোন দিছে বিদেশ থেকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। না সব ঠিক আছে, ম্যাডাম বাসায় আছে। জি জি। না না, আমি তো সবই দেখিয়ে রাখবো। আমার উপর একটা দায়িত্ব আছে না, এই আপনি বিদেশে থাকেন, এখন পুরা বাড়ির দায়িত্ব আমার উপরে। কোনো অসুবিধা আছে না স্যার। আরে না না না, আমি থাকতে আবার ম্যাডামের কিসের কষ্ট হবে? ম্যাডামকে ঠিক মতন আমি দেখে রাখতেছি। আর যে সময় যা লাগে সব আমি সাথে সাথে এনে দিচ্ছি। হ্যাঁ, আপনি আপনি এই নিয়ে চিন্তা করেন না। জি স্যার, জি স্যার, জি 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 জি, ঠিক আছে, রাখতেছি স্যার, রাখতেছি। আসসালামু আলাইকুম স্যার। বাহ, স্যারের মতন মানুষ আমার কাছে ফোন দেয়, আমার খবর নেয়। আসলে বড় লোকের এই মানে ওদের এই কথাবার্তার কোয়ালিটিটাই আলাদা। হবে না, শিক্ষিত মানুষ, বিদেশে থাকে, বিদেশও চালাচ্ছে, দেশও চালাচ্ছে। যাক, ভালো হলো। কিন্তু বুঝতে পারলাম না, এতদিন ছেলেটা বাড়িতে কাজ করতেছে, কিন্তু বাইরে তো বাইরেইতে দেখি না। কি এমন কাজ ঘরের ভিতরে? হ্যাঁ, এমন কাজ তো নাই বাড়ির ভিতরে। যাই, একটা কাজ করি, যাই একটু খবর নেই কি কাজটা করতেছে ছেলে। সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকোস, জি ম্যাডাম। আমার কাছে আসলে কি হয়?
তুই অনেক ভালো করে মজা দিতে পারস, তোকে আমার খুব ভালো লাগে। তাই নাকি ম্যাডাম? ম্যাডাম আপনাকেও অনেক অনেক ভালো লাগে। আপনি যদি আমাকে বেতন নাও দেন তাও আমি আপনার বাসায় কাজ করবো। আরে শুধু তোকে বেতন কেন, হ্যাঁ আরো কিছু দেব। আব্দুল্লাহ, আমার ম্যাডাম আব্দুল্লাহ। কোথায় গেল আবুল? এই রুমে তো নাই, দেখি সামনে দেখি। আবুল, আবুল, আবুল। আব্দুল্লাহ, এটা আমি কি দেখলাম? না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই ব্যাপারটা যদি স্যারেরে জানাই, হ্যাঁ স্যারেরই জানাইতে হবে, তার নুন খাই। কিন্তু মামনি এমন একটা কাজ করবে আমি চিন্তাও করতে পারতেছি না। যাই, স্যারের একটা ফোন দেই। লাইনে নাই স্যার, একটা কাজ করা যায় না, ভিডিওটা পাঠাই দিই আর মেসেজ করে কিছু লিখে দিই, তাহলে স্যারে পাইয়ে যাবে। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমার চোখের সামনে যা দেখলাম সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি, তাই আপনাকে আমি মেসেজ করলাম। আমি কিছু করতে পারলাম না, কিছু বলতেও পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আরে আব্দুল্লাহ, কিছু বলবি নাকি? ম্যাডাম বল। আপনার তো আজকে অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম। আমাকে তো সবসময় সুন্দর লাগে, আর আমি তো সাজগোজ পছন্দ করি। কি বলবি বল। না মানে বলছিলাম কি ম্যাডাম, আমার 2 দিনের ছুটি দিতে হইব। ছুটি? হ্যাঁ। এমন সময় ছুটি? আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। তুই তো জানোস তোর আদর আমার কাছে খুব ভালো লাগে। তাই নাকি ম্যাডাম? আপনার থেকে তো আমি থাকতে পারবো না, আচ্ছা, দেখবেন তাড়াতাড়ি ছিলাম। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে ম্যাডাম, যাই। আচ্ছা যা। যাক, অনেকদিন ধরে বান্ধবী বাসা যাই না। আরে তুমি কখন আসলা? আমার জান, কেমন আছো? তুমি সরো তো, তুমি সরো। আরে এমন করছো কেন? এমন করতেছি কে? তুমি সরো। আমি তো তোমাকে ধরলে তুমি খুশি হতা, এখন আমাকে সত্যি বলতেছো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতেছো না? কিছু বুঝতে পারতেছো না? কেন এরকম করতেছি? দেখো, তুমি রাগ করো না, হয়তো অনেক দিন বিদেশে ছিলা, তাই এই জন্য তোমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি বুঝতে পারছি। যাও তো ফোনে দেখো, ফোনে? ফোনে দেখো তোমার। কি দেখবো? দেখো তোমার মেসেজ। আবার আমি আবার ভুলে গেছি। ওগো, তুমি আমার মাফ করে দাও। সরো তুমি। রাত কাকা, রাত কাকা, এদিকে আসুন।
শান্ত হও। কাকা একে আমার সামন থেকে বার করেন, এখনই বার করেন। কি হয়েছে এক মাথাটা ঠান্ডা করে। কাকা মাথা ঠান্ডা করার সময় নাই, একে বার করেন, নাহলে এই জায়গায় একটা অঘটন ঘটবে। আচ্ছা ঠিক আছে আবার বাবা একটু ঠান্ডা হও। কাকা আপনি কথা কম বলেন কাকা, আমার বাড়ি থেকে বার করে দেন এখনই। বাবা বলছিলাম কাকা আমি যা করছি তাই করেন, না হলে এই বাড়িতে একটা অঘটন ঘটবে। আচ্ছা মা তুমি আসো তো, আসো। কাকে বিশ্বাস করবো এই পৃথিবীতে? নিজের বউকে আর বিশ্বাস করতে পারতেছি না, আর কাকে বিশ্বাস করবো? মানুষ কিভাবে বউকে সংসার করে? একটু ঠান্ডা হও, বোঝার চেষ্টা করো। দেখো যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ও ভুল বশত একটা কাজ করেই বসছে। তুমি মাথা ঠান্ডা করো, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ কাকা আপনি এই ভিডিওগুলো দেখে কি আপনি ঠিক থাকবেন? আপনি বলেন, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো কাকা, আমিও তাকে পাগলের মতো ভালোবাসতাম কাকা। আপনি কিভাবে এই সহ্য করবেন কাকা? বলে আপনি বলেন, আপনি বলেন কাকা, আপনি কিভাবে সহ্য করবে? আমার মাথায় আর কাজ করতেছে না কাকা। মামনির ভুল হয়ে গেছে, ওকে মাফ করা যায় না। বাবা একটু শান্ত হও। কাকা আপনি আমার বোঝার চেষ্টা করেন না, আমাকে একটু একা থাকতে দেন কাকা। যান যান আপনি।